44 বাজে। ও কি করছে রে? আরে তুই একে রেজাল্টটা দেখাতে চেষ্টা কর, 44 বাজে বলে হাত পা কাঁপাচ্ছে। ওমা আজকে সেকেন্ড মে হচ্ছে বোনের মাধ্যমিকের রেজাল্ট। তো সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে নিয়েছি। আর যার রেজাল্ট সে ছাড়া বাকি আমাদের বাড়ির সবার খুব মাথা ব্যথা রেজাল্ট নিয়ে। সে তো বলেই দিয়েছে যে সে রাত 9টা 9:30 সময় রেজাল্ট দেখবে, সকালবেলা দেখবে না। যাই হোক, তো আজকের দিনটা একটা অন্যরকম ভাবে শুরু হচ্ছে। তো ভাবলাম আজকের অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করি, কারণ আজকে আমাদের বাড়িতে লাস্ট মাধ্যমিকের রেজাল্ট। আমি দিয়েছি, পিঙ্কি দিয়েছে, এরপর ছোট বোন দিল। আর রেজাল্ট যাই হোক না কেন সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, কারণ মাধ্যমিক অফকোর্স খুব ইম্পর্টেন্ট, কিন্তু তারপরে স্টেপগুলো আরো বেশি বেশি করে ইম্পর্টেন্ট। কারণ এই রেজাল্টটা তো আমাদের জীবনে প্রভাব ফেলে, কিন্তু বাকি স্টেপগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। এইটার ওপর ডিপেন্ড করে বাকিটা কিছু হয় না। তো সেই কারণে নাম্বারস নিয়ে বা পাশের বাড়ি কে কত পেলো কিংবা কম্পারিজন করা, এগুলো আমাদের বাড়িতে কখনোই হয় না। তো ও যাই রেজাল্ট হবে, যাই মার্কস হবে, আমরা সেটাকে সেলিব্রেট করার জন্য অপেক্ষা করে রয়েছি। নাম্বার কত পাবে সেটার জন্য আমরা কেউই অপেক্ষা করে নেই। ওটাই বললাম যে রেজাল্টটাকে সেলিব্রেট করাটাই আসল বিষয়। তাই হয়ে এসেছে এতকাল। মানে আমিও যখন পরীক্ষা দিয়েছি তখনও তাই হয়েছে, পিঙ্কিও যখন পরীক্ষা দিয়েছে তখনও তাই হয়েছে, ছোট বোন আর ছোট বোন যখন ওর রেজাল্ট বেরোচ্ছে তো আমাদের বাড়িতে সেই একই পরিবেশ। তো একটু আর কি অন্যরকম লাগছে, ভালো লাগছে যে না পরীক্ষার দিনগুলোতে ওর সাথে গেছি, আবার রেজাল্টের দিনটাও একসাথে রয়েছি, বেশ ভালো লাগছে। তো চলো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো। এখন বাজে হচ্ছে 9:05, 9:45-এ ওয়েবসাইটটা খুলবো। যদিও শুরুতে সার্ভার ডাউন থাকে, যেহেতু সবাই মিলে একসাথে রোল নাম্বার দেয়, তো দেখবো, অসুবিধা নেই, ওরকম তাড়াহুড়ো কিছু নেই। আর ও তো প্ল্যান করেই রেখেছে যে যাই হোক না কেন মিষ্টি খাওয়া তো বানতা হ্যাঁ আর কি। তোমরা কমেন্টে তোমাদের মাধ্যমিকের রেজাল্টের এক্সপিরিয়েন্সটা শেয়ার করো, আমি শুনবো, আমি দেখবো, সত্যি বলছি। কারণ সবার একটা মাধ্যমিকের রেজাল্ট নিয়ে একটা আলাদা অনুভূতি থাকে, যেহেতু এটা প্রথম বড় পরীক্ষা, বোর্ডের পরীক্ষা। আচ্ছা, যেটা আমি বলতে চাই যে তুই অলরেডি 11-এর পড়াশোনা শুরু করে দিয়েছিস, ঠিক আছে? 11-এর পড়াশোনা শুরু করে দিয়েছিস, তো মাধ্যমিকে শুধুমাত্র কি বলবো, নাম্বারটা নিয়ে এখন আর নিজেকে কোনোভাবে জাজ করবি না, মানে যেটা তুই অনেক সময় করিস। তো মাধ্যমিকের নাম্বার যাই হোক না কেন সেটা নিয়ে যে আমি যে ডিসিশনটা নিলাম বা আমি যে পড়াশোনাটা শুরু করেছি সেটা কোনোভাবে আমার নাম্বারের ওপর ডিপেন্ড করছে, কারণ তুই তো যে ডিসিশনটা নিয়েছি বা যে পড়াশোনাটার দিকে এগোচ্ছিস তোর মাধ্যমিকের নাম্বারের উপর বেস করে, তো তুই সেই সিদ্ধান্তটা কোনোভাবেই নিসনি। তাই নাম্বারটা কি স্ট্রিম নিতাম তাহলে আজকে চুজ করতে। হ্যাঁ, তো তাহলে যদি মাধ্যমিকের নাম্বারের ওপর যদি তোর সিদ্ধান্ত ডিপেন্ড করতো, তাহলে আজকে রেজাল্টের পর তুই চুজ করতিস যে তুই কোন স্ট্রিম নিবি। তোর মাধ্যমিকের নাম্বার ছাড়া তুই নিজের পছন্দের ওপর বেস করে তুই ডিসিশনটা নিয়েছিস। তাই নাম্বারটা যাই হোক না কেন সেটার উপর বেস করে তুই কোনোভাবে নিজেকে জাজ করবি না। হ্যাঁ, পার্সোনাল এক্সপিরিয়েন্স যে মাধ্যমিকের নাম্বারের উপর ক্যাপাবিলিটি ডিপেন্ড করে না। আমি অনেক ক্ষেত্রেই এরকমটা দেখেছি যে মাধ্যমিকে অনেক অনেক বেশি পেয়েছে, তারপর উচ্চ মাধ্যমিকে তাদেরকে খুঁজে পাওয়া যায় না। তো তুই তোর ক্যাপাবিলিটির উপর ভরসা করে যে সিদ্ধান্তটা নিয়েছিস ওই সিদ্ধান্তে অটল থাকবি। ও এটাই বলবি বলছিস? হ্যাঁ, এটাই বলবো বলছিলাম, তো এখনই বললাম। করতে না, তাই আমি তো বললাম না 9:30-টার সময় রাত দেখি না, রাতে 9:30টায় কেন দেখবো? যখন রেজাল্ট বেরোবে তখনই দেখবো, কি আশ্চর্য, রাত 9:30টায় কেন দেখবো? দেখতে বলেছে, কেউ কি বলেছে সকাল না রাত? রাতে কি কথা, না না কেন এখন দেখবো আমরা? আমাদের রেজাল্টের উপর থোড়ি আমাদের কোনো মনে প্রভাব পড়ার কোনো বিষয় আছে? আমরা জাস্ট ওটাকে দেখবো, আমরা সেলিব্রেট করবো, আমরা খুশি হবো, ব্যাস। আগে মিষ্টিটা আগে মিষ্টি নিয়ে আসবো, মিষ্টি খেয়ে নেবো, তারপর রেজাল্ট দেখবো। কেন? আগে রেজাল্ট দেখবো তারপর মিষ্টি খাবো। মানুষ আগে রেজাল্ট দেখে তারপর মিষ্টি খায়। বোন এখনই বলছে যে আমার মাধ্যমিকের রেজাল্টের অভিজ্ঞতাটা শেয়ার করতে। মাধ্যমিকের দিন আর কি, আমি সকালে অনেকটা দেরি করে ঘুম থেকে উঠেছি, আর বাবা কোথাও একটা কম্পিউটারে দেখে আমাকে নাম্বারগুলো বলছে, আর আমি তখন খাতায় লিখছি। তখন তো এরকম ফোন আমার কাছে ছিল বোধহয়, কিন্তু আমি হয়তো ওই ওয়েবসাইটে দেখা বা এইগুলো হয়তো তখন অত বেশি সড়গড় ছিলাম না। আর উচ্চ মাধ্যমিকে তো সেরা, আমি ঘুম থেকে উঠেছি এত দেরি করে, তখন যেহেতু 3 মাস ছুটি থাকতো, তো 3 মাস ছুটিতে প্রচুর ঘুমিয়েছি আমি উচ্চ মাধ্যমিকের পর। মনে আছে ঘুম থেকে উঠেছি আর মা আমাকে তখন দুধ আর টোস্ট খেতে দিয়েছে। তো তখন ওটা খেতে খেতে আমাকে আমার একটা বান্ধবী ফোন করে বলছে, তুই রেজাল্ট দেখেছিস? আমি বলছি না দেখিনি। বলছে দেখ। আমি বলছি তুই দেখেছিস? বলছে হ্যাঁ। তা বলছে আমারটা একটু দেখে পাঠা না। তারপর ওকে রোল নাম্বার বলেছি, মানে রোল নাম্বার জানতো যদিও, ও দেখে আমাকে পাঠিয়েছে।
তো ওইটা দেখলাম, দেখে মাকে বললাম, তারপর দুধ আর টোস্ট খেয়ে স্কুল ড্রেস পরে স্কুলে চলে গেলাম। আর উচ্চ মাধ্যমিকের আগে আমি অনেক মোটা ছিলাম, তো উচ্চ মাধ্যমিকের পর মানে যেদিন রেজাল্ট দিয়েছে সেদিন আমি যখন স্কুল ড্রেসটা মানে ইউনিফর্মটা পরেছি, দেখছি কি বড় হয়েছে ইউনিফর্মটা, কারণ আমি অনেকখানি রোগা হয়ে গেছে, ওয়েট লুজ করে ফেলেছি। তো সেই একটা ঢিলা ঢালা ইউনিফর্ম পরে স্কুলে যাচ্ছি, তার জন্য আমার খুব মন খারাপ ছিল যে জামাটা এরকম কেন হয়ে গেছে, খুব বাজে দেখতে লাগছে। আর ওইটুকু সময়ের মধ্যে স্টিচ করার তো সময় ছিল না, তো ওইটা পরেই স্কুলে চলে গেছিলাম। তো এইটা আমার মনে আছে। আর তারপরে স্কুলে গিয়ে বিস্ময়কর কাণ্ড হয়ে গেছে। না স্কুলে না, বাড়ি থেকে রেজাল্ট আমি দেখে গেছিলাম, কিন্তু আমি এটা এক্সপেক্ট করিনি যে স্কুলের মধ্যে আমি হাইস্ট পেয়েছি। তো স্কুলে গিয়ে সবাই আমাকে বলছে হ্যাঁ তুই হাইস্ট পেয়েছিস, তুই হাইস্ট পেয়েছিস। তো ওটা আমার কাছে একটুখানি মানে অদ্ভুত বিষয় ছিল। তারপর আমাদের স্কুলে অ্যানাউন্সমেন্ট হতো, ঠিক আছে, মানে ফার্স্ট সেকেন্ড থার্ড, তো অ্যানাউন্সমেন্ট হলো, সবাই ক্ল্যাপ করলো, তো ওটা একটা অন্য রকমের এক্সপিরিয়েন্স ছিল এইচএস এর রেজাল্টের দিন। এবার আমার হাত ব্যথা করছে, ক্যামেরাটা নামাই। কেমন একটা লাগছে কেন বলতো, মনে হচ্ছে এই তো কদিন আগে ওই পরীক্ষা দিতে গেলাম, আর লাস্ট দিন পরীক্ষায় পনির রোল খেলাম। বাকি কিছু মনে নেই, ওর লাস্ট দিন পরীক্ষার লাস্ট দিন পনির রোল খেয়েছে এটা মনে আছে। একটা ভালো কথা বলি, হ্যাঁ কমেন্ট করি, তুই পূরণ করবি কি? পরীক্ষার লাস্ট দিন পনির রোল খেলাম, আজকে রেজাল্টের লাস্ট দিন পনির রোল খাই। কি অবস্থা, আজকেও পনির রোল খাবি? একটু আনলে তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার। ওই দোকানটা খোলা আছে কিনা জানি না, বাবাকে ধরবি আজকে বাবার কাছে যা বায়না করবি পেয়ে যাবি, তো বাবার কাছে সন্ধ্যাবেলা ধরবি। হ্যাঁ এটা ভালো, পনির রোল খাবো। হ্যাঁ যেমন ও মাধ্যমিকে অনেক নম্বর ক্যারি করেছে, তারপরেও হিস্ট্রি অনার্স করছে, একদম ক্যারি করেছে যে আর পারছি না। এই হচ্ছে আমাদের মালি, আর এই হচ্ছে মালির বাগান, ঠিক আছে, যেটা কাল রাতে একদম ঝড়ে পুরো কি বলবো এদিক ওদিক হয়ে গেছে। গাছগুলো এত ঝড় সামলেছে, কালকে প্রায় একটা মিনি আমফান হয়ে গেছে। আর এখানে দেখো গোলাপ গাছে কি সুন্দর ফুল এসেছে। এখানে একটা গরমা গরম সিচুয়েশন চলছে, 2-3টে ফোন থেকে সবার ফোন থেকে রেজাল্ট দেখা হচ্ছে। যারটা আগে খুলবে সবকটা ফোন থেকে, বাবার ফোনটা নিয়ে আসবো, সবকটা ফোন থেকে খোলা শুরু করে দিয়েছে। 4:30 উঠে পড়ছিলিস? তোর কি রাতে ঘুম হয়নি? তুই কি চিন্তায় ঘুমোতে পারিসনি? তোর মুখটা কি শুকিয়ে গেছে? এ বাবা, কারণটা আমি বলছি। হ্যাঁ আগের শুক্রবার মনে করে থাক মায়াপুর গেছিলাম, 4:35 অ্যালার্মটা অফ হয় না রোজ। আমি রোজ রাত্রেবেলা অ্যালার্ম দেওয়ার সময় অফ করে দিই। আগের দিন বললাম না কোনো অ্যালার্ম দিই, আমি ওই জন্য অ্যালার্ম খুলিও নি, ওটা ওরকম অটোমেটিক ছিল, ওটাই বেজে গেছে। তো তারপরে আবার ঘুম আসছিল না, তাই উঠে গেছিলাম। টেনশনে ঘুমাচ্ছিল রে, কি খাবো সেটার জন্য। কি অবস্থা! 4:30 থেকে কি পড়াশোনা করছিলিস না ফোন ঘাঁটছিলিস? বাবা তো ফোন ওই ঘরে ছিল। পড়ছিলিস? তাহলে একটা থামস আপ। থ্যাংক ইউ। এই থামস আপ তাহলে রিয়া চিন্তা কর, একটা পরীক্ষার রেজাল্ট বেরোবে, থামস আপ মিষ্টি। 9:43 বাজে, আর 2 মিনিট। লাগছে 1.5 বছরের আমার পরিশ্রম। বাবা 1.5 বছরের বলছে, 1.5 বছরের পরিশ্রম। পড়াশোনা করার পরিশ্রম নয়, কত কিছু করেছি বলতো, কতবার পড়েছি একটা জিনিসকে। সিরিয়াসলি মাধ্যমিকের সময় এত সময় থাকে যে একই জিনিস বারবার পড়তে পড়তে বিরক্ত হয়ে যায়। পড়ে আর লিখে আবার হাত একেবারে ক্ষয়ে গেছে। এটা কি 2024? 25 তো? হ্যাঁ 25। হাই ভগবান, ও 2024-এ চলে গেছে। পিঙ্কি, এটা 2025। যে অনেক কষ্ট করে রেজাল্ট খুলে বসে আছো, একটা বেরেছো, কত হবে দেখলে গোল গোল ঘুরছে। দুটো আলাদা আলাদা ওয়েবসাইট খোল, তুই আলাদা ওয়েবসাইট খোল। হ্যাঁ, তাহলে যেটাতে আগে দেখাবে সেটাটাই না যা। 45 হয়ে গেছে, দাঁড়া। গুরুত্বপূর্ণ সময়, টিং, ঘড়ির কাঁটায় টিং, এগোচ্ছে না, টিং, আটকে গেছে। দিয়েছিস এন্টার করেছিস? আরে না, এগোচ্ছে না, টিং, হচ্ছেই না, টিং টিং টিং। আমি টেনশন পারি। আরে করিস না, দাঁড়া। 45-1, 45-2, 45-3, 45-4, 45-5, 45-6, 45-7, 45-8, 45-9। দাঁড়া। খুলছে কিনা দেখ আদৌ। আপনার ফলাফল উপলব্ধ নয়, দয়া করে আবার চেক করুন। কি আশ্চর্য বিষয়! আচ্ছা, এই মুহূর্তে আমরা আপাতত রেজাল্ট দেখতে পারিনি। 9:45 থেকে 10টা বাজতে চললো, কিন্তু আমরা এখনো দেখতে পারিনি, কারণ প্রতিটা ওয়েবসাইট সার্ভিস আনঅ্যাভেলেবেল, সবই সার্ভার ডাউন, কোনোটাই খুলতে পারছি না, কোনো ওয়েবসাইটই খুলছে না। আসলে সবাই মিলে একসাথে দেখতে শুরু করে দিয়েছে।
কিন্তু এখন আবার বেশি এক্সাইটমেন্টটা এখনই কাজ করছে না, কিন্তু এখন দেখতে পাচ্ছি না। যাই হোক, সবাই এখন বসে রয়েছে, 9:45 বেজে গেছে, মানে সবাই বসে রয়েছে এখনই রেজাল্ট দেখবে। তো ওই কারণে সার্ভার ডাউন হয়ে যায়। আর তারপর যতটা এক্সাইটমেন্ট দিয়ে আমরা রেজাল্টটা দেখা শুরু করি, যখন ওয়েবসাইটটা খোলে না, রেজাল্টটা দেখতে পারি না, তখন আস্তে আস্তে এক্সাইটমেন্টটা চলেও যায়। খুলে গেছে। ফার্স্ট ল্যাঙ্গুয়েজে 90, তারপর সেকেন্ড ল্যাঙ্গুয়েজে 82, ম্যাথমেটিক্সে 70, লাইফ সায়েন্সে 80, ফিজিক্যাল সায়েন্সে 75, হিস্ট্রিতে 80, জিওগ্রাফিতে 82, 559। 559 560। হাই ফাই, ব্যাস হয়ে গেছে। দেখে নিয়েছি মজা পেয়ে গেছি। ব্যাস। মজা পেয়ে গেছি। এ বাবা, একটা নাম্বার দিতে পারতো, তাহলে পূর্ণ সংখ্যা হয়ে যেত। পূর্ণ সংখ্যা দিল না। ঠিক আছে কোনো ব্যাপার না, মজা। আর ইউ হ্যাপি? তাহলে আমাদের সন্ধ্যাবেলার পনির রোল পাক্কা। তাহলে আমরা সন্ধ্যাবেলা পিঙ্কি পনির রোল খাচ্ছি তো। আচ্ছা, সকাল থেকে রেজাল্ট নিয়ে তো একটা আলাদাই উত্তেজনা ছিল বাড়িতে। এখন আমাদের আপাতত মেন ফোকাস হচ্ছে গরমকালে আমের আচার বানানো হবে, ঠিক আছে? তো এই আচারটা অবভিয়াসলি আমাদের বাড়িতে যে শেফ আছে পিঙ্কি বানাবে। আচ্ছা, এখানে এই পরিমাণে আম রয়েছে, যেগুলোর মধ্যে বেশ কিছুটা আম দিয়ে আমরা আচার বানাবো, আর বাকি আমগুলো দিয়ে আমরা আম তেল বানাবো, যাতে সন্ধ্যাবেলা মুড়ি দিয়ে খেতে পারি। আম তেল দিয়ে মুড়ি খেতে ভীষণই ভালো লাগে। সকালবেলা যদিও এখন, কিন্তু এই আমটা অনেকখানি পাকা হয়ে গেছে, খুব একটা টক হবে না, তাই এটা দিয়ে একটু আম মাখা বানাচ্ছি। এখানে আমি একটু বিট নুন নিয়ে নিয়েছি, আর একটু চাট মশলা দেবো, আর তার সাথে একটু গোলমরিচ গুঁড়ো দেবো। গন্ধটা এত সুন্দর বেরিয়েছে না। তো আম কাটা হচ্ছে আমাদের বাড়িতে। দাঁড়া, আমি ব্লগ করছি তো। কিরকম করে যেন বদ্দি বলে, দাঁড়া। তো সকাল সকাল ছর্দি আর বর্দি আম কাটতে বসে গেছে, কিছুই পারছে না কাটতে, সেটা তো সব থেকে বড় কথা। পিঙ্কি ও কটা আম ছাড়িয়েছে? একটাও পুরোটা আম ছাড়াতে পারেনি, ঠিক আছে? ছুরি দিয়ে এরকম করছে। কি ওটা ক্যাপচার করা হয়নি তো? আমি কতগুলো আম কেটে নিলাম বলতো। এই যে আমাদের এখানে সমস্ত আম কাটা হয়ে গেছে। এই দুটো বাটিতে যে আমগুলো দেখতে পাচ্ছ, এগুলো আচারের জন্য, আর এই খোসা সমেত যে আমটা কেটেছি, এটা আম তেল হবে। আর যেহেতু আমটা একটু বেশি পেকে গেছে, তাই আটিগুলো খুব শক্ত হয়ে গেছে, তাই আটিগুলোকে আলাদা করে নিয়েছি। এগুলো চাটনি করে খেয়ে নেব। আচ্ছা, আমরা এখানে প্রথমে আম তেলের জন্য যে আমটা কেটেছি, খোসা সমেত কাটতে হয়। তো এটার মধ্যে আমরা এখন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর তার সাথে দেব লবণ। দিদিমা প্রতি বছর আমের আচার বানাতো বা তেঁতুলের আচার বানাতো। তেঁতুলের আচারের কথা বললে একটা কথা মনে পড়ে যায়। আমার মায়ের মামার বাড়িতে, মানে আমার মায়ের যে দিদা, ওখানে মামার বাড়িতে প্রচুর তেঁতুল গাছ ছিল। তো ওই প্রতি বছর প্রচুর প্রচুর তেঁতুল হতো, আর মায়ের দিদা তেঁতুলের আচার বানিয়ে মামা বাড়িতে নিয়ে আসতো। বুঝতে পারছো, মায়ের মামা বাড়ি থেকে তেঁতুলের আচার আমার মামা বাড়িতে আসতো। আমার তো এখনই খেতে ইচ্ছা করছে। ওইটাই মুড়ি দিয়ে খাওয়ার তো। হ্যাঁ, আমি এখন স্কুলে রেজাল্ট আনতে যাচ্ছি। টাটা। চলো, এগুলোকে এখন রোদে দেওয়া যাক। এই যে ব্যালকনিতে হালকা হালকা রোদ আসে, এই রোদেই দিচ্ছি। হাত দিলে যাতে জল না লাগে, বিকেল পর্যন্ত হয়ে যায়। সকালবেলা একবার স্নান টান করে গোপালকে খেতে দিয়েছিলাম, কিন্তু মাঝে আবার এতগুলো কাজ টাজ করলাম, তো ওই জন্য আবার একবার স্নান করে নিয়েছি। এখন বাজে দুপুর 2টো, এখন গোপালকে খেতে দেব, তারপর সবাই লাঞ্চ করব। এই যে এখানে আমার গোপালকে পুজো দেওয়া হয়ে গেছে। আমি বোনকে তখন বললাম যে এত তাড়াতাড়ি স্কুলে যাস না, এত তাড়াতাড়ি কখনোই সার্টিফিকেট দেবে না, সব সময় স্কুলে রেজাল্টে সার্টিফিকেট দিতে অনেক দেরি করে, বলে 11টায়, বাট দেয় 1টা বা 2টো নাগাদ। তো ও আমার কথা শুনলো না, ও চলে গেল। এখন ফোন করে বলছে প্রচুর দেরি হবে, তোরা লাঞ্চ করে নে, আমার আসতে অনেকটাই দেরি হয়ে যাবে। তো এখন অলরেডি 2:35 বাজে, তো চলো আমরা লাঞ্চ করে নিই। আচ্ছা, লাঞ্চে মা বানিয়েছে এখানে উচ্ছে ভাজা, তার সাথে চিংড়ি লাউ দিয়ে একটা সবজি, আর তার সাথে রয়েছে ওই আচারের জন্য যে আমের আটিগুলো বেঁচে গেছিলো, সেগুলো দিয়ে বোন এখানে সুন্দর চাটনি বানিয়ে দিয়েছে। আর এখানে রয়েছে চিংড়ি মাছের মালাইকারি। এই যে বোন চলে এসেছে মাধ্যমিকের সার্টিফিকেট উইথ রেজাল্ট নিয়ে স্কুল থেকে। এতদিন আমাদের ফাইল খুললে আমাদের সার্টিফিকেট থাকতো, আমার থাকতো, আর পিঙ্কির থাকতো, বাট এখন বোনেরও হয়ে গেছে মাধ্যমিকের সার্টিফিকেট প্লাস রেজাল্ট। আর আজকে ওদের স্কুল থেকে ফর্মও দিয়ে দিয়েছে, এই যে দেখতে পাচ্ছ, ফর্ম দিয়ে দিয়েছে। এখন বাজে সন্ধ্যা 7:30। আমি আবার ব্লগটা শুরু করেছি।
আর বলেছিলাম যেমনটা যে আজকের ব্লগে তোমাদের সাথে আচারের রেসিপিটা শেয়ার করব। তো এখন যেহেতু বোন আচারটা বানাচ্ছে তাই ভাবলাম এখনই শ্যুটটা করে নিই। এখানে পুরো আমরা টেবিল সাজিয়ে নিয়েছি, সমস্ত কিছু রয়েছে। এখন বোন যা যা করবে পরপর আমি সেটা নিজেও দেখবো আর তোমাদেরকে দেখাবো। বল এখন প্রথমে কি করবি? ফার্স্টে এলাচ, ওকে, দেন কালো জিরে, ওকে, দেন ধনে, ঠিক আছে। ধনে একটু বেশি করে দেবো। কি দিচ্ছিস? এরপর হচ্ছে মৌরি, দেখা মৌরিটা। ওকে, এরপরে দেবো হচ্ছে শুকনো লঙ্কা, এটা কম করে দে বাবা, বেশি দিলে খুব চাপ আছে। না, একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে না, এটাতে একটু ঝালটা হবে। আচার যদিও টক ঝাল মিষ্টি হলেই ভালো লাগে। আচ্ছা, এখানে না প্রথমে কয়েকটা মশলা আগে দিতে হবে আর কয়েকটা মশলা পরে দিতে হবে, কারণ প্রত্যেকটা মশলা ভাজা হওয়ার টাইমিং যেহেতু আলাদা। এখানে প্রথমে রয়েছে গোলমরিচ, তারপর ধনে, শুকনো লঙ্কা, মৌরি আর কালো জিরে। মানে এর মধ্যে আরও মশলা দেওয়া হবে কিন্তু টাইমিং আলাদা আলাদা, ঠিক আছে? এইগুলো প্রথমে ভেজে নিয়ে তারপর বাকিগুলো পরে দেওয়া হবে। আশা করি আমি বোঝাতে পারলাম, তোমরা একটু বুঝে নিও। আচ্ছা, এখন এই মশলাগুলোর মধ্যে নুন দিতে হবে, ঠিক আছে? এটার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে নিতে হবে। আচ্ছা, শুরুতেই যেমনটা তোমাদেরকে বললাম যে প্রতিটা মশলার টাইমিং আলাদা আলাদা। তো আগে ওই মশলাগুলো হালকা ভেজে নেওয়া হয়ে গেছে, এখন দেওয়া হচ্ছে জিরে। যেহেতু জিরে হতে সময়টা কম লাগে তাই দেরিতে দেওয়া হলো। কি ঠিক বললাম তো? আমি জানি আমের আচারটা খেতে খুব সুন্দর হবে, আর এটা উইদিন 7 ডেজের মধ্যে শেষও হয়ে যাবে। এটা থাকবে না খুব বেশি দিন। পুরোটা লেগে যাবে? হ্যাঁ, আরামসে। আচ্ছা, আমরা যেহেতু আখের গুড় ইউজ করছি, আগেই তোমাদেরকে বললাম, তো এখন বোন গুড়টাকে কি করছে, গলিয়ে নিচ্ছিস তাই তো? গলিয়ে নিয়ে ছাকবো। আচ্ছা, যাতে ময়লাটা চলে যায়। ময়লাটা চলে যায়। এর মধ্যে ময়লা থাকে নাকি? হ্যাঁ, তো তুই দেখবি যখন ছাক দেখতে পাবি। তুই আগে করেছিস? না, আমি অতনু রান্না করে দেখেছিলাম। ও আচ্ছা। আমার মা, আচ্ছা, আমাদের বাড়িতে বেশিরভাগ রান্না কিন্তু অতনুর রান্নাঘর থেকে দেখে করা হয়। তো থ্যাঙ্কস টু অতনুর রান্নাঘর, খুব ভালো ভালো রেসিপি দেখান উনি। যাই হোক, এখন গুড়টা দিয়ে দেওয়া হচ্ছে। যদিও বোন অতনুর রান্নাঘর দেখে ঠিকই, বাট প্রতিটা রান্নার মধ্যে ওর নিজস্ব একটা টাচ থাকে এবং ও কিছু নিজস্ব অ্যাড করে সেই রান্নাটার মধ্যে। বাহ, হেভি দেখতে লাগছে তো। গুড়ের শরবত। গুড়ের শরবত হয়ে গেছে। ওই গুড়টা এখন গলে গিয়ে ঠিক এরকম দেখতে হয়ে গেছে। একটা বড় ছাঁকনি হলে সুবিধা হতো, যেটা আমাদের কাছে এই মুহূর্তে নেই। তোমরা অনেকেই জানতে চাইছো যে বোন মাধ্যমিকে কত পেয়েছে। আমি এখন কমেন্টসগুলো দেখছি যে আজকে যে ভিডিওটা মানে আপলোড করেছি আমি, তো সেই ভিডিওটাতে সমস্ত কমেন্ট সেকশনে গিয়ে তোমরা সবাই লিখছো, তো আমার খুব ভালো লাগছে, তোমরা সবাই জানতে চাইছো। তো এই ব্লগটা আমি কালকেই আপলোড করে দেবো, মানে 3rd মে। আজকে 2nd মে, তো কালকে 3rd মে আমি এই ব্লগটা আপলোড করে দেবো। তোমরা জানতে পেরে যাবে যে বোন মাধ্যমিকে কত পেয়েছে। এই যে আমরা এখানে জাম্বো সাইজের কড়াই বের করে নিয়েছি। সাধারণত এই কড়াইটাতে খুব একটা বেশি মানে ইউজ হয় না, এটা তোলাই থাকে, বাট আজকে আচারের কোয়ান্টিটিটা অনেকটা বেশি আছে, তাই এই কড়াইটাই আমাদের জন্য একদম পারফেক্ট হবে। আমি একদম অবসর করিনি, যেমন তেমন এই নে। রেখেছি। একটা তুই রান্নাঘর যতই পরিষ্কার রাখিস না কেন, মা এসে বলবে যে তুই রান্নাঘর অগোছালো করে দিয়েছিস। কারণ আমার মা এটা সবসময় বলে, আমার মায়ের মনে হয় যে মাই একমাত্র রান্নাঘরটাকে ক্লিন রাখে, আমরা কেউই সেটা করতে পারি না। এখানে দেখো, দেখে মনে হচ্ছে আমের দোকান দিয়েছি। যাই হোক, এখন প্রথমে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছে বোন, এখন দিচ্ছে 5 ফোড়ন। দিয়ে দে, সব একবারে দিয়ে দে। ও আচ্ছা, আচ্ছা, এখন গুড়গুলো দেওয়া হচ্ছে। আমটা হালকা করে ভেজে নেওয়ার পর খুব সুন্দর একটা আমের স্মেল আসছে, তার সঙ্গে শুকনো লঙ্কা, জিরে এগুলোর স্মেল আসছে, তার সাথে আখের গুড়ের স্মেল আসছে, হেভি লাগছে। একটু রাখিস, আমি টেস্ট করব। হ্যাঁ, এইটুকু থাক, এইটুকু আমি টেস্ট করবো। এইটুকু দিস না, একটু রাখ না প্লিজ। আচ্ছা, এই মুহূর্তে আমাদের আচারের আপডেট হলো। এখন আমগুলো ফুটছে গুড়ের মধ্যে, আর কি সুন্দর দেখতে লাগছে দেখো। এখন এটা ফুটতে ফুটতে একদম ঘন হবে, তারপরেই ফাইনাল যে টাচটা দেওয়া হবে, মানে ওই মশলাগুলো, ভাজা মশলাগুলো দেওয়া হবে। ফাইনালি এখন অনেকক্ষণ ধরে ফোটানোর পর
এরকম দেখতে লাগছে, একদম পুরো জেলি জেলি হয়ে গেছে বিষয়টা। আচ্ছা, এই যে মশলাটা করে রেখেছিলাম, এই যে মশলাটা সবার প্রথমে যেটা ওই ভাজা করে তারপর মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, মানে পাউডার বানিয়ে নিয়েছিলাম, এই মশলাটা এখন সব শেষে এই আচারের মধ্যে যাবে। ওয়াও, কি সুন্দর স্মেল আসছে রে, জাস্ট অসম্ভব সুন্দর লাগছে আচারটা দেখতে। না না কিছু নেই, আরে দূর কিছু নেই, চল না, রান্নাঘরে কি থাকবে, ভয় পাচ্ছে দেখো বিতুর ডিম একটা। দাঁড়া দাঁড়া দাঁড়া, আরেকটু এগোয়। হ্যাঁ খোল। আচার এত হয়েছে, কেমন লাগছে? তো প্রচুর মেঘনা চাইতে বৃষ্টি না কি বলে, মেঘনা চাইতে জল, প্রবাদ বাক্য ভুলভাল বলছে, এটা যদি তোর বাংলা ম্যাম দেখে না। এবার খোল, এবার খোল, এবার খুলবো না। আরে খোল না, এবার খোল। ও আর ইউ হ্যাপি? বলবি তো, এটাকে বলে লম্বু। লম্বু, লম্বু আমাদের বাড়িতে সবারই খুব ফেভারিট, ঠিক আছে, হ্যাঁ হেলথের পক্ষে হয়তো ভালো নয়, কিন্তু মনের জন্য মাঝে মধ্যে ভালো। তো আজকের পুরো দিনটা লং ব্লগ আকারে তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। সকালে বোনের রেজাল্ট একটা ধামাকাদার বিষয় ছিল, তারপর আচারের একটা খুব সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমার মোস্ট অফ দ্য কন্টেন্ট শর্টস ফরম্যাটই থাকে, বাট আমি এখন থেকে একটু লং ব্লগ আপলোড করার চেষ্টা করব, কারণ বিষয়টা আমার ভালো লাগছে। আর তোমরাও জানিও তোমাদের কেমন লাগছে, যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে আমাকে জানিও, তাহলে আমি আরও বেশি বেশি করে মোটিভেটেড হব লং ব্লগ করার জন্য। তো চলো, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। চলো, টাটা, বাই।